2023 ওয়ানডে বিশ্বকাপে ভারত বাংলাদেশের ম্যাচে আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রোর এক সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনা হয়েছিল। ভারত বাংলাদেশের ম্যাচের শেষ অংশের ঘটনা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 2 রানের আর বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল 97 রানের। এই সময় বাংলাদেশি বোলার নাসুম আহমেদ ওয়াইড দিয়েছেন। বিরাট কোহলির সেঞ্চুরি পূর্ণ হবেই কিনা সেই শঙ্কা থেকে পরিষ্কার হোয়াইট বল দিতে অস্বীকৃতি জানিয়েছেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো। শেষ পর্যন্ত কোহলিকে সেঞ্চুরি করিয়েছেন অনফিল্ড এই আম্পায়ার। রিচার্ড ক্যাটেলব্রোর এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি। গতকাল সাউথ আফ্রিকা ভারতের মধ্যকার ম্যাচে সূর্যকুমার ইয়াদাবের বাউন্ডারি রোপ থেকে নেওয়া ক্যাচ তৃতীয় আম্পায়ারের কাছে গেলে সেখান থেকে ডেভিড মিলারকে আউটের সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার। আর সেই তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড ক্যাটেলব্রো, যিনি কিনা ভারতীয় ক্রিকেটের ফ্যান। সূর্যকুমার ইয়াদাব লং অনে ক্যাচ নিয়েছিলেন ডেভিড মিলারের। সে সময় অনফিল্ড 2 আম্পায়ার ক্যাচটির সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রোর কাছে পাঠিয়ে দিলে রিচার্ড ক্যাটেলব্রো খুব দ্রুত সূর্যকুমার ইয়াদাবের ক্যাচটি 2 বার চেক করে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। অথচ অনেকের মতে সূর্যকুমার ইয়াদাব যখন বলটি ধরেছেন তখন তার পা বাউন্ডারি স্পর্শ করেছে। এছাড়াও বাউন্ডারি লাইনের পাশে সাদা দাগ দেখে মনে হচ্ছে বাউন্ডারি রোপটা কিছুটা সরে গেছে। সেই ক্ষেত্রে এটি পরিষ্কার ছক্কা। এই সমস্ত বিষয় যখন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে, সমালোচনার জন্ম দিচ্ছে, তখন রিচার্ড ক্যাটেলব্রোর বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য পরিষ্কার ওয়াইড না দেওয়ার বিষয়টিও উঠে এসেছে আরও একবার। যেই আম্পায়ার কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য পরিষ্কার ওয়াইড বল দেন না, সেই আম্পায়ার ভারতকে জেতাতে এমনটা করতেই পারেন। ঠিক এভাবেই বলছে নেটিজেনরা।